আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনি আপনার মোবাইল ফোন দিয়ে কিভাবে এসএসসি এবং এইচএসসি রেজাল্ট ঘরে বসে দেখতে পারেন এবং মার্কশিট সহকারে ডাউনলোড করতে পারেন সেই বিষয়ে দেখাবো। তো প্রথমে আমরা মোবাইল স্ক্রিনে চলে আসি, তারপর আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। তো ক্রোম ব্রাউজারে চলে আসার পর সার্চ অপশনে গিয়ে আমরা একটি ওয়েবসাইটে চলে যাব। তো সেই জন্য আমরা সার্চ অপশনে চলে আসার পর সার্চ করে নেব এডুকেশন বোর্ড রেজাল্ট। লিখে সার্চ করলে কিন্তু ওয়েবসাইটে চলে আসবে, অথবা এডুকেশনাল বোর্ড রেজাল্ট .gov.bd এটা লিখে সার্চ করলেও আসবে। তো আমি এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে সার্চ করব। তো দেখতে পাচ্ছেন আমি এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে নিচ্ছি। তো লেখা হয়ে গেলে জাস্ট আমি ক্লিক করে দিয়ে আমরা পরবর্তী অপশনে চলে যাব। তো এডুকেশন বোর্ড রেজাল্ট দেখতে পাচ্ছেন সার্চ করার সাথে সাথে কিন্তু ওয়েবসাইটটি কিন্তু চলে আসে। দেখতে পাচ্ছেন প্রথমেই www.educationalboardresult.government.bd এই ওয়েবসাইটটিতে আমরা চলে যাব। জাস্ট এই ওয়েবসাইটের লিঙ্কের উপর ক্লিক করে দিলেই আমরা ওয়েবসাইটে চলে আসব। তো আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা চলে যেতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি ক্লিক করে দিয়েছি। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদেরকে এই ওয়েবসাইটটিতে নিয়ে আসে। তো দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আমরা হোম পেজে চলে আসি। হোম পেজে চলে আসার পর দেখতে পাচ্ছেন আমরা এক্সামিনেশন, তারপর দেখতে পাচ্ছেন ইয়ার, বোর্ড, রোল, রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে যোগফল, এগুলো দিয়ে কিন্তু আমার রেজাল্টটি কিন্তু আমরা দেখে নিতে পারবো। তো এসএসসি রেজাল্ট দেখতে হলে প্রথমে আবার এক্সামিনেশন সিলেক্ট করতে হবে। আপনি এসএসসি, এইচএসসি, জিএসসি, পিএসসি যেটি হন না কেন সেটি সিলেক্ট করবেন। তো আমি এসএসসি রেজাল্ট দেখব। তো সেজন্য আমি প্রথমে এসএসসি আলিম ইকুইভ্যালেন্ট যেটি হোক সেটি সিলেক্ট করবেন। তো দেখতে পাচ্ছেন এক্সামিনেশন আমি সিলেক্ট করে দিয়েছি, এসএসসি সিলেক্ট করেছি। তারপরে ছিল এয়ার, কত সালে আপনি পাস করেছেন বা পাস করছেন সেটি সিলেক্ট করবেন। তো দেখতে পাচ্ছেন, তো আমি জাস্ট দেখানোর জন্য আমি একটি সাল সিলেক্ট করে দিচ্ছি। তো আমি 2016 সিলেক্ট করব। তো এখান থেকে আপনি আপনার পাসিং ইয়ারটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর পরবর্তী অপশনে চলে আসবেন। তারপর বোর্ড, আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডটিকে অবশ্যই আপনার সিলেক্ট করতে হবে। তো আমি ঢাকা সিলেক্ট করব। তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন বোর্ড রয়েছে, তো আপনি যে বোর্ডে সেটি সিলেক্ট করবেন। তো এরপর পরবর্তী অপশনে রোল নাম্বার। তো রোল নাম্বারটি আপনি সঠিকভাবে দিয়ে দিবেন, যে রোল নাম্বারটি টাইপ করবেন। তো আমি এক এক করে কিন্তু রোল নাম্বারটি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আপনিও আপনার রোল নাম্বারটি এভাবে দিয়ে দিবেন। তারপর রোল নাম্বারটি দেওয়া হয়ে গেলে তারপর রেজিস্ট্রেশন নাম্বারটি দিবেন। আপনার অ্যাডমিট কার্ডে কিন্তু রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে, সেটি ভালো করে দেখে নেবেন। তো আমি অ্যাডমিট কার্ড থেকে রেজিস্ট্রেশন নাম্বারটি দেখে দেখে টাইপ করে দেব। তো দেখতে পাচ্ছেন আমি রেজিস্ট্রেশন নাম্বারটি টাইপ করছি। তো আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি সঠিকভাবে লিখবেন। তো রেজিস্ট্রেশন নাম্বার লেখা হচ্ছে। তো এই রেজিস্ট্রেশন নাম্বার লেখা হয়ে গেলে তারপর আপনি নিচের যে যোগফল দেখতে পাচ্ছেন সেটি দেব। তো আমি রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিয়েছি। এরপর যোগফলটি করে দেব 9 + 2। তো যোগফলটি যা হবে সেই যোগফলটি দিয়ে তারপর আপনার সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু রেজাল্টটি চলে আসবে। তো আমি যোগফল করে দিয়েছি। তো দেওয়ার পর তারপর আমি সাবমিট অপশনে ক্লিক করে দেব। তো সাবমিট দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার রেজাল্টটি কিন্তু যে এসএসসি রেজাল্টটি কিন্তু চলে আসবে। তো এই সাবমিট বাটনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে কিন্তু রেজাল্টটি চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনি ঘরে বসে আপনি আপনার মোবাইল ফোন দিয়েই আপনার এসএসসি রেজাল্ট যেকোনো পরীক্ষার রেজাল্ট কিন্তু আপনি মোবাইল ফোন দিয়ে বের করতে পারবেন। তো এটিকে আমরা এখন সেভ করে দেখাবো। তো আমরা ক্রোম ব্রাউজারে থ্রি লাইনস অপশনে ক্লিক করে দেব। তো থ্রি লাইনসে ক্লিক করে দিয়েছি। তারপর শেয়ার অপশনে ক্লিক করে দেব। তো শেয়ার অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের প্রিন্ট অপশন দেখতে পারবেন। প্রিন্ট অপশনে আমরা ক্লিক করে দেব। তো প্রিন্ট অপশনে আমি ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু একটা পিডিএফ অপশন চালু হবে, দেখতে পাচ্ছেন। এখন আমি এই ফাইলটিকে প্রিন্ট না করে পিডিএফ সেভ করে রাখবো। তো পিডিএফ করে সেভ করে রাখবো, সেভ অ্যাজ পিডিএফ। তো এই অপশনটি সিলেক্ট করে রাখবো। তারপর দেখছে এই আইকনটি দেখতে পাচ্ছেন, এই জাস্ট কোনার যে বা ডান পাশে যে আইকনটি দেখতে পাচ্ছেন মার্ক করা, সেই আইকনে ক্লিক করে দিলে সাথে সাথে কিন্তু আপনার এই মার্কশিটটি কিন্তু সেভ হয়ে যাবে। তো আমি দেখতে পাচ্ছেন তারপরে সেভ অপশনে ক্লিক করে দিয়েছি। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এই রেজাল্টটি কিন্তু সেভ হয়ে গিয়েছে বন্ধুরা। ধন্যবাদ।